Talk with Sree. Hey, this is Sree. Welcome to my channel Talk with Sree. আজকের ভিডিওতে আমরা প্রিপোজিশনের ব্যবহার শিখব। হ্যাঁ, আগের ভিডিওতে কিন্তু আমরা প্রিপোজিশন কি এবং তার ব্যবহার সম্পর্কে কিছুটা আইডিয়া পেয়েছি, কিন্তু প্রিপোজিশন জিনিসটা এতটাই বড় একটা লেন্দি একটা চ্যাপ্টার, তাই আমি কিন্তু একটা ভিডিওতে বোঝাতে পারিনি, আর সেটা সম্ভবও না। তাই জন্য আমি আজকের আবার প্রিপোজিশনের চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। আমাদের মধ্যে যদি কেউ জানতে চাও যে আগের ভিডিওতে প্রিপোজিশন কি এবং সঙ্গে আমি শিখিয়েছিলাম অ্যাটের ব্যবহার, তাহলে আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, তোমরা গিয়ে দেখতে পারো। আচ্ছা, আজকের আমরা শিখব ইন। হ্যাঁ, মোস্ট কমনলি ইউজড প্রিপোজিশন ইনের ব্যবহার শিখবো আমরা যখন কথা বলি বা লিখি, অনেক ক্ষেত্রেই আমরা এই ইন শব্দটার ব্যবহার কিন্তু হতে দেখি, কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না যে কেন, কি জন্য এই ইন শব্দটার ব্যবহার হচ্ছে। সেটা আমাদের দোষ না, কারণ প্রিপোজিশনের একটা ওয়ার্ডের কিন্তু বিভিন্ন রকম ব্যবহার হতে পারে। হ্যাঁ, সেটা 10টা 12টা কি তারও বেশি হতে পারে, তাই আমরা একটু কনফিউজড হয়ে যাই। কিন্তু আজকের ভিডিওটা দেখার পর আমার মনে হয় প্রিপোজিশনের ব্যবহার এবং ইন, পার্টিকুলার এই ইন শব্দটার ব্যবহার তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে একটু দেখো। প্রথমে ইনের একটা খুব সহজ ব্যবহার শিখবো। হ্যাঁ, ইন অপেক্ষাকৃত বড় জায়গার আগে বসে। যদি তোমরা একটা এক্সাম্পল দিয়ে আমি বলি, Netaji Subhas Chandra Bose was born at Cuttack in Orissa. Cuttack হচ্ছে উড়িষ্যার মধ্যে অবস্থিত একটা জায়গা, একটা শহর। তাই আমরা কটকের আগে অ্যাট বসালাম, আর ওড়িশা যেহেতু বড় একটা জায়গা তার জন্য আমরা ইন বসালাম। সময়ের ক্ষেত্রে কিন্তু ইন ব্যবহার করা হয়। যেমন আমরা বলবো বছরের আগে, ইয়ারের আগে। আমি যেমন বলতে পারি মাই ব্রাদার ওয়াজ বর্ন ইন 1991। আমরা তাহলে 1991 একটা ইয়ারের আগে কিন্তু আমরা ইন বসালাম। এরকম তোমরা যে কোনো ইয়ারের আগে, তোমরা হিস্ট্রিতে অনেক ইয়ার দেখো, তোমরা খেয়াল করে দেখবে সব ইয়ারের আগে কিন্তু ইন বসানো থাকে। তাই এই কথাটা কিন্তু কখনো ভুলবে না। আরও একটা বলি, মাসের আগে মান্থের আগেও কিন্তু ইন বসে। আই উইল বি দেয়ার ইন এপ্রিল। তুমি কিন্তু যে কোনো মাসের আগে, ঠিক আছে, যে কোনো মাসের আগে তোমরা ইন বসাতে পারবে। আরও একটা যেটা আছে সেটা হচ্ছে যে কোনো সিজনের আগে কিন্তু তুমি ইউজ করতে পারো। ইন সামার, ইন অটাম, ইন রেনি সিজন। যে কোনো সিজন লেখার আগে কিন্তু এই ইন শব্দটা তোমরা ইউজ করবে। আচ্ছা, তারপর আমি বলি যে সময় কথা যখন এলো, আমরা বলে দিই যে সময়, মর্নিং আর ইভিনিং, এই দুটো সময় বোঝাতে কিন্তু আমরা দুটো শব্দের আগে সর্বদা ইন ব্যবহার করে থাকি। কখনোই কিন্তু আমরা নাইট অথবা নুন এগুলোর আগে কিন্তু আমরা ইন ব্যবহার করি না, কিন্তু আমরা মর্নিং আর ইভিনিং এই শব্দগুলোর আগে ইন ব্যবহার করে থাকি। যেমন আই ওয়ার্ক ইন এভরি মর্নিং, বলতে পারো উই প্লে ইন দ্য ইভিনিং। হ্যাঁ, নির্দিষ্ট সময় বোঝাতেও কিন্তু ইন ব্যবহার করা হয়। হ্যাঁ, যেমন আই উইল গো দেয়ার ইন অ্যান আওয়ার, অথবা তুমি বলতে পারো মাই ফ্রেন্ড উইল কাম ইন আ উইক। এক সপ্তাহের মধ্যে আমার বন্ধু আসবে। তাহলে বুঝে গেলে যে ইন কোথায় কোথায় কীরকমভাবে সময় বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, এবার আমি বলি কন্ডিশন বোঝাতে ইন ব্যবহার করা হয়। হ্যাঁ, কোনো কন্ডিশন বোঝাতেই আমরা, যে কোনো অবস্থা বোঝাতে আমরা ইন ব্যবহার করি। যেমন আমরা বলতে পারি হি ইজ ইন ডেঞ্জার, সে বিপদের মধ্যে আছে, তার অবস্থাটা আমি বোঝাচ্ছি যে সে বিপদের মধ্যে আছে। বা হি ইজ ইন গুড হেলথ, তার শরীর স্বাস্থ্য এখন ভালো আছে, সে এখন ভালো আছে। তো এই ধরনের কোনো রকমের অবস্থা বোঝানোর জন্য কিন্তু আমরা ইন ব্যবহার করে থাকি। আচ্ছা, নেক্সট আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে আমরা কিভাবে, সেই কথাটা বোঝানোর জন্য কিন্তু ইন ব্যবহার করি। একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বলি, You should not write this letter in such a way. তোমার এরকমভাবে লেটারটা লেখা উচিত হয়নি, উচিত না, এটা অনুচিত, তুমি এরকমভাবে লিখতে পারো না। তাহলে আমরা কি বললাম, ইন সাচ এ ওয়ে। বা তুমি বলতে পারো ইউ শুড ডু দিস ওয়ার্ক ইন প্রপার ওয়ে। এরকমভাবে তুমি যদি বোঝাতে চাও যে কিভাবে তোমার এই কাজটা সঠিকভাবে প্রপার ওয়েতে করা উচিত, এভাবেও কিন্তু তুমি প্রিপোজিশন ইন এর ব্যবহার করতে পারো। আমরা নেক্সট যেটা করবো সেটা হচ্ছে ইনের আরও একটা অর্থ, সেটা হচ্ছে ভিতরে বা মধ্যে।
যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি, দ্য নেকলেস ইজ ইন দ্য বক্স, হারটা বক্সের ভিতরে আছে। অথবা বলতে পারো, মাই ফাদার ইজ সিটিং ইন দ্য ড্রয়িং রুম, আমার বাবা ড্রয়িং রুমে বসার ঘরে বসে আছে। আর ওর কোনো কাজ বোঝাতেও কিন্তু তুমি ইন ব্যবহার করতে পারো। হ্যাঁ, হি ইজ ইন আর্মি, সে আর্মিতে আছে। এই রকম ধরনের কারোর কোনো পেশা জীবিকা বোঝানোর জন্য কিন্তু আমরা ইন শব্দটার ব্যবহার করতে পারি। আর সব শেষে একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে দিকে। দিকে বোঝানোর জন্য কিন্তু আমরা ইন ব্যবহার করি। হ্যাঁ, সেটা যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আশা করি আজকের ভিডিওটা থেকে প্রিপোজিশন ইনের ব্যবহারটা সম্পর্কে তোমাদের কিছুটা হলেও আইডিয়া হয়েছে। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।